সবাইকে আন্তরিকভাবে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে তিনি একেবারে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। এক কথায় বলতে পারি আমরা যে তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। কেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 29 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে। তো এই যে বাংলাদেশকে দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 29 মিলিয়ন ডলার, এবং যে সংস্থাটি এই টাকা পেয়েছে সেই সংস্থার নাম মানুষ শোনেনি তেমন কেউ, এবং তারা দুজন আছেন মাত্র সেই সংস্থায়। এখন বাংলাদেশের যে সমস্ত জনগণ আছেন তাদের তো এবার জানতে চাওয়া উচিত সরকারের কাছে যে কারা তারা, কোন এনজিও, কোন সংস্থা আমেরিকার কাছ থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার জন্য। তারা কি কাজ করেছে? বাংলাদেশের টাকায় যেটা 352 কোটি টাকা মতো হবে, সেই টাকা কারা পেয়েছে? যে সংস্থার কেউ নাম শোনেনি ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যাদের মাত্র দুজন সেই এনজিওতে আছেন, সেই সংস্থায় আছেন, এমন কোন সংস্থা? তারা কি কাজ করেছে? তাহলে শেখ হাসিনা যেটা বারবার বলেছেন যে তার সরকার ফেলার জন্য চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আমেরিকা, জো বাইডেন প্রশাসন, এখন সেটাই তো হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার করে দিচ্ছেন যে বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা জো বাইডেন প্রশাসন দিয়েছে বাংলাদেশের কোনো সংস্থাকে, কোনো এনজিওকে, যাদের লোক সংখ্যা দুজন, যাদের নাম কেউ শোনেনি, যে সংস্থার ছোট্ট একটি সংস্থা, যে সংস্থা ওখান থেকে $10,000, ওখান থেকে হয়তো $10,000 এরকমভাবে পেত, কিন্তু সেই সংস্থা হঠাৎ করে 29 মিলিয়ন ডলার পেয়ে যাচ্ছে, অর্থাৎ $2,90,00,000। তো $2,90,00,000 বাংলাদেশের টাকায় 352 কোটি টাকা এমন একটি সংস্থা পাচ্ছে, যে সংস্থার নাম কেউ শোনেনি, যে সংস্থায় দুজন মাত্র কাজ করেন। এরকম একটি সংস্থা কেন, কি কাজের জন্য তারা পেল? এবং ট্রাম্প একটু হাসির ছলেই বলেছেন, আমি মনে করি তারা দুজন খুব খুশি হবে, তারা খুব ধনী হয়ে যাবে, খুব শীঘ্রই ভালো বিজনেস করবে, ব্যবসা করবে। তার মানে কি দুজন ব্যক্তি যে এনজিওর, তারা পেয়ে যাচ্ছে, এর আগে এখান থেকে ওখান থেকে হয়তো $10,000 করে করে পেত, এখন তারা পেয়ে গেল 29 মিলিয়ন ডলার, বাংলাদেশের টাকায় 352 কোটি টাকা। এখন এই টাকা তারা কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে খরচ করেছে, শেখ হাসিনার সরকারকে ফেলতে? প্রশ্ন কিন্তু আসছে। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে হোয়াইট হাউসের যে অনুষ্ঠানে, যে ভারত প্রসঙ্গেও তিনি বলেছেন যে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন যে তার বন্ধু, অর্থাৎ ট্রাম্প বলেছেন আমার বন্ধু, মানে তার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য, ভারতে যাতে ভোটার উপস্থিতি বৃদ্ধি হয়, ভোট কেন্দ্রে বেশি করে যায়, সেটা উৎসাহিত করার জন্য, সহযোগিতা করার জন্য ভারতকে দেওয়া হয়েছে 21 মিলিয়ন ডলার। অথচ বাংলাদেশকে দেওয়া হচ্ছে 29 মিলিয়ন ডলার। আমি বারবার রিপিট করছি যে বাংলাদেশের টাকায় 352 কোটি টাকা এমন একটি এনজিওকে, এমন একটি সংস্থাকে যার নাম কেউ শোনেনি, যাতে দুজন আছেন। তা বাংলাদেশের জনগণ এবার খোঁজার চেষ্টা করুন যে কারা তারা। তারা এই বাংলাদেশের এত বড় ক্ষতি করার জন্য আমেরিকার কাছ থেকে টাকা খেয়ে এই শেখ হাসিনার সরকারের পতনে তারা ভূমিকা নিয়েছে, তারা টাকা খরচ করেছে। এবং শুধু তাই নয়, একটি সাক্ষাৎকার বলেছেন যে বাংলাদেশের এই যে সরকারকে বিব্রত করার জন্য, শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য, তার সরকারকে পরিবর্তন ঘটানোর জন্য
170 জনকে বিভিন্নভাবে অর্থ সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন ফেসবুকার, ইউটিউবার, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল, বিভিন্ন লঘু ধর্মীয় সম্প্রদায়, মানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, যে ধর্মীয় যে সংগঠনগুলো আছে, সেই কারা তারা? এই তথ্য তো বাংলাদেশের মানুষের জানা উচিত। যারা নিরপেক্ষ সেজে কথা বলেন, অথচ তারা তলে তলে টাকা খেয়ে বসে আছেন। তিনি ইউটিউবার হতে পারেন, তিনি বুদ্ধিজীবী হতে পারেন, তিনি সাংবাদিক হতে পারেন, ছোট ছোট রাজনৈতিক দল হতে পারেন। তাহলে তারা কি বাংলাদেশের স্বার্থে তাহলে আন্দোলন করেছিলেন, নাকি এই আমেরিকার টাকা পেয়ে আন্দোলন করেছিলেন? টাকার জন্য আন্দোলন করেছেন, শেখ হাসিনার সরকারকে পতনের জন্য, অস্থির করার জন্য তারা চেষ্টা করেছেন। এটা বাংলাদেশের মানুষকে কিন্তু এখন জানার দরকার, বোঝার দরকার। কোন সংস্থায় দুজন করে আছে এবং তাদের চেহারার, তাদের যে সংস্থার যে কাঠামো, অর্থনৈতিক ভিত একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা কিন্তু জনগণের দেখা উচিত, জানা উচিত। আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কারা দায়ী, কারা কি করেছে, কারা টাকা খেয়ে এই বাংলাদেশের এই অস্থির পরিবেশ সৃষ্টি করে একটি সরকারের পতন ঘটিয়েছে। যারা মুখে বড় বড় কথা বলেছে, সততার কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, অথচ পকেটে কোটি কোটি টাকা ঢুকিয়েছে তাদের নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থের জন্য। তারা আন্দোলনকে, ছাত্র জনতার আন্দোলনের নাম দিয়ে তারা পেছন থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে, অথচ বাংলাদেশের জনগণের সর্বনাশ করেছে। একটি সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশে আজকে অস্থিরতা, আইন নেই, শৃঙ্খলা নেই, কর্ম নেই, মানুষের নিরাপত্তা নেই, শৃঙ্খলা নেই, মানুষ একেবারে অস্থির, খাদ্যপণ্যের যে খাদ্য সামগ্রীর যে দাম আকাশ ছোঁয়া, প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে এই পরিস্থিতি যারা টাকা খেয়ে করলেন, কারা তারা? এটা কিন্তু বাংলাদেশের জনগণের খোঁজ নেওয়া দরকার এবং একদিনের তদন্ত সঠিকভাবে হবে, আজ হোক কাল হোক, বেরিয়ে আসবে কারা এটা করেছে। তখন তাদের পরিস্থিতি কি হবে? সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার পতনে কি বিশাল চক্রান্ত হয়েছিল নাকি হয়নি, এবং কারা যুক্ত থাকতে পারে এটাকে আপনারা উপলব্ধি করতে পারছেন? আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।